আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 এক্সেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে দেখছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং এর বার কালার আর এগুলো দেখছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিং এর বার কালার আইকন টুল এগুলো দেখছিলাম, ক্লিয়ার টুলস এগুলো। আজ আমরা দেখব ফরম্যাট এস টেবিল। টেবিলকে কিভাবে ফরম্যাট করতে হয়। সাপোজ ধরেন আমি একটা টেবিল এখানে আঁকি। টেবিল যেহেতু আকার হয়েছে, আমরা একটু বর্ডারটা দিই নিয়ে আমরা একটু বর্ডার দিই এখানে। আমরা একটা টেবিল এঁকে নিলাম। নেয়ার পরে আমরা এটাকে এক্সট্রা স্টাইল বলতে কি, টেবিল ফরম্যাট বলতে এখানে বিভিন্ন রকম ফরম্যাট আছে, তাই না? এই ফরম্যাটটারে আমরা এই ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করি, আমরা যতটুকু করব সেটা সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনাদের ইচ্ছা মতো আপনি নিতে পারেন। আমি সাপোজ এটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমি যেটা সিলেক্ট করছিলাম সেটা সিলেক্ট আছে, তাই না? তারপর আমি ওকে করি। মাই টেবিল হ্যাজ হেডার। এখান থেকে না, আপনার যদি হেডার দরকার হয় টেবিলের, তাহলে আপনি এখানে টিক করে দিয়ে ওকে করেন। তাহলে দেখেন এই টেবিলের একটা হেডার আছে, কলাম 1 2 3 4 5 এভাবে একটা কলাম আসছে। এখন আপনার যদি কলামের দরকার না হয় তাহলে আপনি কি করবেন? মনে করেন আপনার কলামের দরকার নেই, তাহলে আপনি কি করবেন? সেটা করার জন্য আপনার কি করতে হবে, এখানে যে যখন আপনি টেবিলের ফরম্যাট করবেন তখন এখানে দেখেন আমি এই ফরম্যাট এটা সিলেক্ট বা নতুন করে করে দেখা একটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে একটা টেবিলে দেখেন দেখেন মাই টেবিল অ্যাজ হেডার। এই হেডারে আমি টিক দিলে আপনার এই হেডারটা হবে, যদি টিক না দেন তাহলে আপনার হেডারটা আসবে না। ওকে, ঠিক আছে। হেডারটা যেহেতু আসছে সেহেতু আমরা উঠাই দিই এখান থেকে টেবিলটা। আমরা উঠাই, এখানে মনে করেন এই টেবিলটা আমার দরকার নেই। টেবিল ডিজাইনে যাওয়ার পর এখান থেকে হেডার রো একটা টিক দেওয়া আছে, হেডার রো আমি এটা উঠে দিয়ে এটা সিলেক্ট করি। আহ, এটা তো আপনার থাকবেই, এখান থেকে উঠাই দেওয়ার পরে এখান থেকে দেখেন সেটা কলামটা চলে গেছে। আপনাদের টিক দেন আবার, তাহলে হেডারটা থাকবে, হেডারটা থাকুক আমাদের। এটা হলো টেবিল আমরা দেখছিলাম এমএস ওয়ার্ডের। এই কাজটা আমরা কিন্তু অটোমেটিক্যালি দেখছি, তাই না? আর যে অপশনগুলো আছে অপশনগুলো আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে। আচ্ছা, টেবিল ডিজাইন হলো, তারপরে আমাদের কি আছে যে টেবিলের এখানে এই ছাড়া আর কিছু নাই। আর সেল স্টাইল, সেল স্টাইলে কি আছে দেখেন। সেল স্টাইলটা আছে কি, সেল স্টাইলের এখানে আমরা যে প্রতিটা ছোট ছোট ঘরকে কি বলি, আমরা সেল বলি, তাই না? তো সেল স্টাইলে কি আছে, আমরা এই মনে করেন এই সেলটাকে আমরা স্টাইল করব বা ডিজাইন করব বা রং করব বা কালার করব, যেটাই বলি না কেন, এখানে বিভিন্ন কালারের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। আপনি এই যে পার্সেন্টেজের উপর ভিত্তি করে আপনি যেটা সিলেক্ট করবেন এইখানে সেটা দেখ। আমি সাপোজ আমি এই যে 60% এটা সিলেক্ট করলাম, দেখেন ওই কালারটা এখানে আসছে। আশা করি বুঝতে পারছেন যে সেলেস্টিয়াল টেবিলের ফরম্যাট এর কাজ, এটা আপনারা বুঝতে পারছেন, তাই না? এখানে দেখেন আরো অনেকগুলো কালার আছে, হেডিং অপশন আছে, হেডার আছে। এখানে আমি দিয়ে হেডার দিয়ে এখানে সেলেস্টিয়াল যে হেডার 1 এ যদি আমি সিলেক্ট করি, করার পরে যদি আমি এখানে লিখি কোনো কিছু, দেখেন ওই কালার ওই যে লেখাটা যেরকম দেখাইছিল ঠিক সেরকমই আছে। এখানে যে এটা আছে এই যে হেডার 1 হেডিং 1, হেডিং 1 এর যে লেখার যে স্টাইল, ওই স্টাইলটা ওরকমই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত বুঝতে পারছেন মনে হয়, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা আজ কি শিখলাম? টেবিল ফরম্যাট আর সেল স্টাইল। ওকে, আল্লাহ হাফেজ।